বেশ বিপাকেই পড়েছেন ক্রেতারা। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে কলাপাড়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, নদীর মাছের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন, আর চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকা নিয়ে বিক্রেতারা কি বলছেন? রোশন, উপকূলীয় অঞ্চলে আসলে বৃষ্টির দেখা নেই, সে কারণে কিন্তু নদ নদীতে মাছের সংখ্যাও কমেছে। আর জেলেদের জালেও মাছ ধরা না দেওয়ার কারণেই কিন্তু মাছের সরবরাহ কমেছে। আর সরবরাহ কমার কারণেই মাছের দামটা এখনও চড়া রয়েছে। তবে এখন পবিত্র ঈদুল আজহার উপলক্ষে মাছের দাম কিছুটা কমার প্রত্যাশা করছিলেন ক্রেতারা, কিন্তু বাজারে এসে আজকে তারা দেখতে পাচ্ছেন প্রতি কেজিতে 20 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। তো আজকে আমরা এই পাইকারি নাচনাপাড়া মাছ বাজারে এখানে এসেছি। সকাল থেকে এখানে মাছের বেচা বিক্রি হয়েছে, তবে এখন বাজারটি পাইকারি যে বাজার সেটি বেচা বিক্রি শেষ হওয়ার কারণে কিন্তু এখন আমরা খুচরা পর্যায়ের যে বিক্রেতা রয়েছে সেই বাজারে এসেছি। এই নাচনাপাড়া খুচরা বাজারে এখানে আজ ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত প্রতি কেজি। আকার ভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে 200 টাকা। আর রুই বিক্রি হচ্ছে 350 টাকা, এখানে বেড়েছে 20 টাকা কেজিতে। কাতল বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা পর্যন্ত, এখানে বেড়েছে 10 থেকে 20 টাকা। তপসী মাছ বিক্রি হচ্ছে 500 টাকা প্রতি কেজি, প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। পোয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা, এখানে প্রকার ভেদে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 200 টাকা, এখানে বেড়েছে 20 থেকে 30 টাকা। এছাড়া যে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 200 টাকা পর্যন্ত, কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। তুলার ডাঁড়ি 250 টাকা বিক্রি হচ্ছে, এখানে কেজিতে বেড়েছে 10 টাকা থেকে 20 টাকা। এছাড়া যে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত প্রকার ভেদে, তো প্রতি কেজিতে এখানে বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এবং বোয়াল মাছ সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 650 টাকা পর্যন্ত। আকার ভেদে এ সকল মাছের দাম ওঠানামা করছে। তো আমরা এই পটুয়াখালীর যে সমুদ্র তীরবর্তী এলাকার যে মৎস্য হাট বাজার রয়েছে সে সকল হাট বাজার আমরা ঘুরে দেখেছি। এখন সমুদ্র এবং সমুদ্রে অবরোধ নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু সামুদ্রিক মাছের তেমন সরবরাহ না থাকায় কিন্তু মাছের সরবরাহ বাজারে কম রয়েছে, সেখানেও দামটা চড়া রয়েছে। আর কিছুদিন পরে অবরোধ শেষ হয়ে গেলে মাছের সরবরাহ বাড়বে, দামটাও কমবে, এমনটি প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। এই ছিল আমার কাছে সবশেষ রৌশন। পটুয়াখালীর মাছ বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।